হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অনুরাগ কাশ্যপ, ডিরেক্টর অনুরাগ কাশ্যপ, তার একটি সিনেমা নিয়ে যেটা 19শে সেপ্টেম্বর থিয়েটারে রিলিজ হয়। একদম নিউ কামার ডেবিউ অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের সাথে আসা ফিল্ম, যেটার নাম হচ্ছে নিসাঞ্চি, যেটা দুটো পার্টে রিলিজ হয়। একটা পার্ট থিয়েটারে রিলিজ হয় 19শে সেপ্টেম্বর, বাট সেকেন্ড পার্টটা সিকুয়েলটা ডাইরেক্ট অ্যামাজন প্রাইমে রিলিজ হয়। তো আমি দুটো পার্টি দেখলাম এবং দুটো পার্টি খুব লম্বা, মানে প্রথম পার্টটা 2 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি এবং নেক্সট পার্টটাও 2 ঘন্টা 26 মিনিটের কাছাকাছি। তো 5 ঘন্টার কাছাকাছি কাইন্ড অফ সিনেমা, দুটো পার্ট মিলিয়ে এই সিনেমাটা 5 ঘন্টারও বেশি। তো এই সিনেমাটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার অনুরাগ কাশ্যপের ডিরেকশনে বানানো ফিল্ম, যেটার নাম হচ্ছে নিসাঞ্চি পার্ট 1 অ্যান্ড পার্ট 2। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো নিসাঞ্চি? সবথেকে প্রথম, অনুরাগ কাশ্যপ তার এখন সময় খুবই খারাপ চলছে। মানে সে লাস্ট মনে অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল মহারাজা সিনেমাটায় ভিলেনের পার্ট প্লে করে, সেখানে সে ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। এবং সে যখন মরেছিল ওই ফিল্মটায় ক্লাইম্যাক্সে, তো সবাই বলেছিল যে কুত্তে কি মত মারা হয়, ঠিক আছে, মতলব এসে লোগোं के साथ ऐसा होना। তো এরকম একটা কথা উঠে এসেছিল, বারবার অনেক সোশ্যাল মিডিয়াতেও লিখেছিল, কারণ ওই ফিল্মের যে অ্যাক্টিভিটিসগুলো করে, তো তার জন্য সে ওই রকমই মৃত্যু ডিজার্ভও করে। তো অনেকটা মানে হয় অনুরাগ কাশ্যপকে নিয়ে, যে সে ফিল্ম পাচ্ছে না বাট এরকম অ্যাক্টিং করছে এবং সেখানেও এরকম কুকুরের মতো মরছে। তো তার রিসেন্ট টাইমের ডিরেকশনে আসা প্রত্যেকটা ফিল্ম ফ্লপ হয়। মানে তার লাস্ট বলতে গেলে হিট ফিল্ম হচ্ছে কাইন্ড অফ, দেখতে গেলে সেই আমাদের ওই গ্যাংস অফ বাসেপুরি, আর হ্যাঁ মুক্কাবাজটা মনে হয় হালকা একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পেয়েছিল। তো সেরকম কোনো বিগ হিউজ হিট কিন্তু তার কেরিয়ারে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে কিন্তু নেই। মানে তার আগে আছে ব্ল্যাক ফ্রাইডে আছে, সেগুলো ঠিক আছে। ব্ল্যাক ফ্রাইডে যদিও আমার দেখা নেই, বাট ফিল্মটা খুব ক্রিটিক্যালি অ্যাক্লেম। তো ওই মানে পর্যন্ত আমাদের ওই গ্যাংস অফ বাসেপুর পর্যন্ত তার বেশ ভালো একটা একটা চলছিল, কেরিয়ারটা চলছিল, বাট তারপরে সে ধাড়াস করে পড়ে যায়। তার প্রত্যেকটা ফিল্ম বক্স অফিসে ফ্লপ হয়। এই ফিল্মটাও কিন্তু বক্স অফিসে চলেনি, খুবই মিক্সড রেসপন্স পেয়েছে। এবং সত্যি এই ফিল্মটা কিন্তু চলার মতো ফিল্মও না। এই ফিল্মটা যদি আপনি দেখেন তাহলে আপনার মনে হবে যে গ্যাংস অফ বাসেপুর প্লাস আমাদের মির্জাপুর, এরা দুজনকে যদি একটা বোতলে ঢালা হয় এবং তাদেরকে নাড়ানো হয়, তাহলে মিক্স হয়ে তৈরি হয় নিসাঞ্চি। মানে এরা দুজন যদি সেক্স করে তাহলে তাদের ছেলে হচ্ছে নিসাঞ্চি। এটা আমি ধুরন্ধরের ডায়লগ বলে দিলাম, কারণ এখন ধুরন্ধর খুব ট্রেন্ডিংয়ে চলছে। तो धुरंधर একটা डायलॉग रहे, तो जिन और शैतान अगर से जब सेक्स किया था तो उसके बाद जो बच्चा पैदा हुआ था वो था इस ये कैरेक्टर, मतलब संजय दत्त के जो कैरेक्टर है। তো এখন এই ফিল্মটা যদি আমি এক লাইনে রিভিউ করি, প্রথম পার্টটা নিসাঞ্চির আমার যথেষ্ট ভালো লেগেছিল, যথেষ্ট এঙ্গেজ ছিলাম আমি। একটা গ্রিপিং স্টোরি লাইনের সাথে আসা আমার মোটামুটি ঠিক লেগেছিল। এবং যখন আমি দেখলাম যে দুটো পার্টে, তখন তো আমি মানে কি বললাম, ভাবলাম যে সেকেন্ড পার্টটা তো আরও ইন্টারেস্টিং হবে, মানে আরও হেভি লাগবে। ফার্স্ট পার্টের কিছু কিছু এলিমেন্ট সত্যি আমার ভালো লেগেছিল এবং কিছু কিছু সিকোয়েন্স আমার ভালো লেগেছিল। হ্যাঁ, ড্রামাটা পুরো এমনভাবে টেক ওভার করে নেয় পুরো ফিল্মটাকে, যেখানে ড্রামার যে ইমোশনটা সেটা কোথাও গিয়ে হেভিভাবে ওয়ার্ক করে না। বাট তাও আমরা যখন ওই ফ্ল্যাশব্যাক স্টোরিটা আস্তে আস্তে খুলতে দেখি, সেখানে যেরকম অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই, বিনীত কুমার সিংকে ইন্ট্রোডিউস করা হয়, তাকে যেভাবে মারা হয়, তো সেইগুলো একটা কাইন্ড অফ গ্যাংস অফ বাসেপুরের কথা মনে করায়। এবং এইটা মানে আমি বলে দিতে পারি যে অনুরাগ কাশ্যপ কিন্তু গ্যাংস অফ বাসেপুর যেভাবে বানিয়েছিল, সেইভাবেই হালকা কাইন্ড অফ ওই রকম ট্রিটমেন্ট দিয়ে কিন্তু এই ফিল্মটাকে বানানোর চেষ্টা করেছে। সেটা পুরোপুরি বোঝা যায় যে ইন্সপিরেশন পুরো আছে। এবং 2025-এ দাঁড়িয়ে সে একটা নতুন করে গ্যাংস অফ বাসেপুর টাইপের বানাতে চাই, বাট পুরোপুরি এটা গ্যাংস অফ বাসেপুর না। এটা অ্যাকচুয়ালিতে একটা ফ্যামিলির কাহিনী আমরা দেখতে পাচ্ছি, যে একটা ছেলে তার লাইফটা কীভাবে হেল হয়ে যাচ্ছে এবং তাকে কিভাবে তার খারাপ মানে সে যে খারাপ থেকে বেরিয়ে আসতে যাচ্ছে সেটা তাকে কোনোভাবে ছাড়ছে না। এবং একজন মানে খুব চালাক লোক যে সব কিছু টেক ওভার করছে, আস্তে আস্তে সে আরও উঁচু উঁচু পদে যাচ্ছে। তার সাথে এই ছেলেটার যে লড়াইটা, সেটা পুরো থ্রু আউট ফিল্মে আমরা দেখতে পাই। এবার ফিল্মে কিছু কিছু সিকোয়েন্স ডেফিনেটলি বেশ ভালো মজা দেখায় এবং একটা স্কোরসেসের ছাপ আপনি এখানে দেখতে পাবেন। মার্টিন স্কোরসেসের ফিল্মের যে স্টাইলাইজেশন, সেটার ছাপ আপনি পুরোপুরি এখানে দেখতে পাবেন। একটা ফিল্ম ছিল আইরিশ ম্যান বলে, নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল। তো ওই ফিল্মটার কিছু কিছু ইন্সপিরেশন আমি এই ফিল্মটায় দেখতে পেলেন। আপনারা যারা আইরিশ ম্যান দেখেছেন তারা দেখতে পাবেন। এবং আপনারা দেখবেন যে গ্যাংস অফ বাসেপুরেও কিন্তু অনেকটা ওই আমাদের মার্টিন স্কোরসেসের ফিল্মের ছাপ ছিল, এবং এখানেও কিন্তু সেটা আছে। এবং এখানে ক্লাইম্যাক্সের যে সিকোয়েন্সটা, সেটা কিন্তু ডিপার্টেডের কথা মনে করায়, মানে কিভাবে একে অপরকে চিট করবে। ডিপার্টেডে যেমন আমরা দেখেছিলাম ম্যাট ডেমন এবং আমাদের ওই লিওনার্দো ক্যাপ্রিও, তারা দুজন লিফটে একে অপরকে, ওখানে ওই টুইস্টে যেভাবে কাজ করেছিল, কেউ ভাবতেই পারেনি ফিল্মটা ওইখানে ওই রকমভাবে একটা এক্সচেঞ্জ হবে। বাট এইখানে আমরা ওই রকমই একটা সিন রাখা হয়েছে সেকেন্ড পার্টে, যেখানে একজন স্নাইপারের সিকোয়েন্স আছে। তো সেইখানেও কিন্তু ওই রকম টাইপেরই একটা সিকোয়েন্সকে মানে ইন্সপিরেশন নিয়ে বানিয়েছে, বা বলা যায়
কাইন্ড অফ একটা হোমাজ দিয়েছে, বা বলা যায় কাইন্ড অফ একটা কপি করার চেষ্টা করছে, একটু আলাদা স্টাইলাইজেশন। আমি 3টে ওয়ার্ডই বললাম যাতে যখন মানুষ ঝগড়া করবে কপি বলা নেই, আমাকে কিছু বলতে আসবে, তখন এটাও যেন মাথায় থাকে যে আমি হোমাজও বলেছি, ইন্সপিরেশনও বলেছি। এবং কিছু কিছু সিকোয়েন্স, যেমন জেলের সিকোয়েন্সগুলো, সেগুলো আইরিশ ম্যানের কথা মনে করে। এবং দেখবেন মার্টিন স্কোরসেজের একটা ফিল্মে কি হয়, যে গুলি মারার যে সিকোয়েন্সগুলো না, সেগুলো খুব হঠাৎ করে আসে, খুব সাডেন আসে, যে একটা ক্যারেক্টার গল্প করতে করতে ফট করে একজন কাউকে গুলি মেরে দিল। তো এই যে ওয়ে অফ স্টাইলাইজেশন, এটা কিন্তু স্কোরসেজের ফিল্ম থেকেই এসছে, এটা কিন্তু অন্য কোনো ফিল্মে হতো না। মানে এই মার্টিন স্কোরসেজের ফিল্ম থেকেই কিন্তু এটা এসেছে, যে আপনি দেখবেন যে একটা ক্যারেক্টারের কাছে গেছে এবং তাদের মধ্যে দুটো কথা হচ্ছে, এবং একটা ক্যারেক্টার হুট করে গুলি মেরে দিল। তো এটা দেখবে আইরিশ ম্যানে প্রচুর, মানে আমাদের ওই আমাদের রবার্ট ডেনিরো কিন্তু অনেক অনেক সময় করে এটা, আপনি দেখবেন। এবং শুধু মানে আইরিশ ম্যানে না, আপনি যদি ডিপার্টেডও দেখেন, তো কথা বলতে বলতে হঠাৎ করে গুলি মেরে দেয়, একে অপরকে চিট করবে, এই যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু খুব মানে হেভিভাবে থাকে স্কোরসেজের ফিল্ম, এবং সেইগুলো কিন্তু এখানেও আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন। এবং বাকি যে যেরকম বললেন, বাকি যে স্ট্রাকচারটা, যে টেমপ্লেটটা, সেটা পুরোপুরি গ্যাংস অফ ওয়াসেপুর থেকে নেওয়া। হ্যাঁ, হালকা মির্জাপুরের মতো আছে, যে একটা ক্যারেক্টার, তার একটা গুরু আছে, সে তার কাছে থাকতো, সে তার কাছ থেকে বড় হয়েছে, এবং তাকে ভুল করে একজনকে খুন করে দেওয়া হচ্ছে, একটা ক্যারেক্টার যে সব কিছু করাচ্ছে বাট তাকে ধরতে পারছে না। তো এইগুলো মির্জাপুরও আপনারা দেখতে পাবেন কিছুটা। তো আমার এটা এটা আমার মনে হলো যে এই ইন্সপিরেশনগুলো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভিজুয়াল পুরো। এবার আপনারা বলবেন যে আপনাদের কি মনে হয়, যে সত্যিই কি এইরকম টাইপের আপনাদেরও মনে হয়েছে কি না, নাকি আমি পড়ার পর আপনারা একটু ভাবছেন, ভেবে দেখছেন, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। ফিল্মের সেকেন্ড পার্টের যে ড্রামাটা, যে ইমোশনটা, সেটা কোথাও গিয়ে হেভি লেভেলে ওয়ার্ক করে না। এবার সব থেকে যেটা আমার নেগেটিভ লেগেছে, এখানে যে মায়ের ক্যারেক্টারটা যেখানে প্লে করেছে মনিকা পানওয়ার, তাকে কোথাও গিয়ে কিন্তু সেই মাটা মনে হয় না, যেহেতু তার ইয়াং এজ, তার এজ, এবং এখানে যে আমাদের অ্যাক্টর যার ডেবিউ হয়েছে অ্যাশবারি ঠাকরে, তো তার যে এজ এবং তার যে মায়ের রোলে যে এজটা মনিকা পানওয়ার প্লে করেছে, দুটোকে কোথাও গিয়ে মনেই হয় না যে আলাদা। মানে তাকে কিভাবে কাস্ট করলো আমি যেটা ভাবতে পারছি না। মানে ওইটা কোনোদিনও মায়ের ক্যারেক্টারে যায় না, মনিকা পানওয়ারের ক্যারেক্টারটা তাকে দেখে মনেই হচ্ছে না তার এরকম দুটো দামড়া দামড়া ছেলে আছে। মানে ওই ক্যারেক্টারটা কিভাবে এতটা ভুল করে কাস্টিং করলো আমি জাস্ট ভাবতে পারছি না। তো ওইটা আমার একদম নেগেটিভ লেগেছে, ওই ক্যারেক্টারটা আমার একদম মানে পোষায়নি। হ্যাঁ, মনিকা পানওয়ার যেহেতু পারফরমেন্স ভালো দেয়, সে যথেষ্ট ভালো একটা পারফর্মার, হয়তো সে আউটসাইডার বলে অতটা স্পেস পায় না, কারণ সে পারফরমেন্স খুবই ভালো দেয়। তাকে যে কটা আমি সিরিজে বা সিনেমায় দেখেছি, তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। এই সিনেমায় তার কিন্তু পারফরমেন্স ভালো, কিন্তু সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে আপনার দেখে না হেভি একটা মায়ের যে ফিলটা, সেটা কোথাও গিয়ে আসে না। তো এটা আমার খুব নেগেটিভ মনে হয়েছে। এখানে আমাদের যে ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের মোহাম্মদ জিসান, যে হচ্ছে আমাদের পুলিশ অফিসারের ক্যারেক্টারটা, সে কিন্তু মানে একটা টাইম অবধি সে কিন্তু ভালো, তার একটা নেগেটিভ ক্যারেক্টার, এবং তার যে একটা এলিমিনেট সিন আছে, মানে তাকে এলিমিনেট করবে, ওই সিকোয়েন্সটা, যে ক্যামেরার যে পোর্শনটা, সেটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। মানে ক্যামেরাটা দাঁড় করানো আছে, হঠাৎ করে এটা আসলো, পুরো মুন্ডুটা ফেটে গেল। মানে ওইখানে যে সিকোয়েন্সটা, সেটা সত্যি মানে আপনি হঠাৎ করে যখন দেখবেন, আপনি চট করে মানে চোখ কপালে উঠে যাবে আপনার, যে এটা কি হলো, মানে সিনটাকে আপনি আবার রিপিটে দেবেন। তো ওই শর্ট টেকিংটা আমার হেভি লেগেছে, ওই সিকোয়েন্সটা হেভি। এবং মোহাম্মদ জিসান তার পুরো এতে কিন্তু খুব ভালো লাগে দেখতে, এবং তার ক্যারেক্টারের কাজও ভালো। এবং আমাদের যেরকম বললাম যে স্ক্রিন প্লেটা প্রথমের দিকে এঙ্গেজিং, এবং সেকেন্ড পার্টের সিকুয়েলটা যেটা, সেটা অতটা হেভি এঙ্গেজিং না। এবং প্রথম দিকে আমরা যখন গল্পটা আস্তে আস্তে খুলতে দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমাদের গ্যাংস অফ ওয়াসেপুরের কথা মনে পড়ছে। প্রথম পার্টের ড্রামাটা কিছু কিছু জায়গায় সত্যি ভালো কাজ করে, কিছু কিছু জায়গায় বেশ দেখতে ভালো লাগে, আপনি এঙ্গেজ থাকেন পুরো থ্রু আউট ফিল্ম। বাট সেকেন্ড পার্টে ড্রামাও ফ্ল্যাট যায়, স্ক্রিন প্লেটাও ফ্ল্যাট যায়, কোনো ইমোশন ওয়ার্ক করে না। ক্লাইম্যাক্সের দিকে ফিল্মটা একটু ওয়ার্ক করে, বাট এখানে যে আমাদের এবং আপনি যদি দেখেন যে স্কোরসেসের ফিল্মেও যে একটা ক্যারেক্টার সে যখন মরে যাচ্ছে, তার না যে একটা ইমোশনাল ভ্যালু, সেটা কিন্তু মানে কেঁদে খুব দুঃখের মিউজিক দিয়ে কিন্তু দেখায় না স্কোরসেসে। আপনি যদি ভালো করে স্কোরসেসের ফিল্মগুলো ফলো করেন, তো একটা ক্যারেক্টার মরে গেল, কোনো ব্যাপার না, জাস্ট একটা নর্মাল একটা এলিমিনেশন হয়ে গেল। এইখানেও কিন্তু সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন, যে কোথাও কোথাও কিন্তু ব্যাপক লেভেলের কিছু হেভি ইমোশনাল মিউজিক চলছে, এরকম সেরকম কিন্তু ব্যাপার না। এবং এটা কিন্তু আমরা এর ফিল্মেও দেখেছি, মানে অনুরাগ কাশ্যপের ফিল্মেও দেখেছি, এবং গ্যাংস অফ ওয়াসেপুরেও এরকমই ছিল। এই ফিল্মটা তো সেরকমই আছে, খুব একটা দুটো সিকোয়েন্স আপনি হালকা একটু মিউজিকের কাজ দেখতে পাবেন, যেখানে একটা ইমোশনাল অ্যাঙ্গেলটা রাখা হয়েছে। বাকি ওভারঅল মানে যেরকম মানে খুব একটা ইমোশনাল এই ফিল্মটা আপনাকে হিট করবে না, এবং ইমোশনটা অতটা স্ট্রংলি এখানে মানে হেভিভাবে ওয়ার্ক করে না। মা ছেলের বা হাজব্যান্ড ওয়াইফের বা বাবা ছেলে সম্পর্কটা, বিনীত কুমার সে যেটুকু পোর্শন থাকে কিন্তু ভালো পারফরমেন্স দেখায়, তার পারফরমেন্স যথেষ্ট হেভি। তার সিকোয়েন্সটাই একমাত্র আপনাকে ইমোশনালি একটা
মানে নাড়া দেবে, সে তার যখন তার সাথে জিনিস ঘটবে, এবং ওই সিকোয়েন্সটাও খুব এবং মানে ওই সিকোয়েন্সগুলো দেখলে না গ্যাংস অফ ওয়াসেপুরের কথা আরও মনে হয় যে এরকম চিট করে কাউকে মারবে, এ করবে। এবং এখানে এই যে আমাদের ভিলেনের যে ক্যারেক্টারটা প্লে করেছে, নাম 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 জানি না, তার যে ইয়াং বেলাতে যে রোলটা প্লে করেছে না যে ক্যারেক্টারটা, সে কিন্তু হেভি পারফরমেন্স দেখিয়েছে, এবং তার একটা যে মানে চালাক দিমাগ সে যেভাবে প্লে করে সেটা কিন্তু হেভি। তো ক্যারেক্টারদের পারফরমেন্স বেশ ভালো। এখানে যে লিড অ্যাক্টার, সে অ্যাজ এ ডেবিউ অ্যাক্টার, সেও কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। মনিকা পানওয়ার, সেও যথেষ্ট ভালো কাজ করেছে। এখানে যে ভিলেন বা মোহাম্মদ জিসানের ক্যারেক্টারটা, তারাও ভালো কাজ করেছে। তো পারফরমেন্স হিসেবে কিন্তু পুরো ফিল্মটা ভালো, কিন্তু ফিল্মের একটা কাইন্ড অফ যেভাবে মানে গল্পটাকে বলা দরকার, মানে সেইভাবে হয়তো বলতে পারেনি ডিরেক্টর, এবং ড্রামাটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না, ফিল্মে কোথাও ইমোশন ওয়ার্ক করে না। আপনি যদি গ্যাংস অফ ওয়াসেপুরে দেখেন তো একটা ইমোশন ওয়ার্ক করে, বাট এইখানে কিন্তু সেই ইমোশনটা ওয়ার্ক করে না। এবং গ্যাংস অফ ওয়াসেপুর যেহেতু আমরা একটা পিড়ির গল্প দেখে আছি, এখানে কিন্তু একটা পিড়ির গল্প না, এখানে জাস্ট একটাই গল্প দেখতে পাই যে একটা ছেলে তার লাইফটা কিভাবে যাচ্ছে, এবং ফ্ল্যাশব্যাকে তার বাবার এটা দেখতে পাই। কিন্তু গ্যাংস অফ ওয়াসেপুরে আমরা একটা পিড়ির পর পিড়ি দেখতে যাই যে এর সাথে কি করেছিল, তার সাথে কি হচ্ছে। তো সেইগুলোর জন্যই কিন্তু গ্যাংস অফ ওয়াসেপুর একটা স্পেশাল, সেই এবং গ্যাংস অফ ওয়াসেপুরে ভায়োলেন্স আরও বেশি ছিল। এখানে ভায়োলেন্সটা সেইভাবে নেই, এখানে কনভারসেশনে বেশি সময় কেটে যায়, এবং ফিল্মটাকে আরামসে ট্রিম করে ছোট করা যেতে পারতো। সেকেন্ড পার্টটা তো মানে বিশালভাবে ছোট করা যেত, ফার্স্ট পার্টটাও কিছু কিছু পোর্শন আমার মনে হয় কেটে দিলে ভালো ছিল। এবং বিহারের পুরো এটাকে দেখিয়েছে এখানে, যেভাবে ওখানে গান হয়, নাচ হয়, এবং যে মেয়েটার এখানে যে ডেবিউ যে অ্যাক্ট্রেসটা, যার নাম হচ্ছে আমাদের বেদিকা পিন্টো, সেও কিন্তু ভালো পারফরমেন্স দেখেছে, এবং তার স্পেশালি একটা ডান্সের সিকোয়েন্স আছে, সেইখানে তার ডান্সের সিকোয়েন্সটা কিন্তু খুব ভালো, এবং তার কিছু পাঞ্চ লাইন্সেস আছে যেগুলো কিন্তু বেশ ভালো। হ্যাঁ, যেরকম আমাদের দেখেছি অনুরাগ কাশ্যপের ফিল্মে গালাগালি ফালাগালি এইসব থাকায়, তো এখানেও সেরকম আছে, বাট খুব একটা টপ লেভেলে গিয়ে নেই, খুব একটা নেক্সট লেভেল অব্দি নেই, যেটা গ্যাংস অফ ওয়াসেপুরের যে ডায়লগস, যে পাঞ্চ লাইন্স যেগুলো আছে সেইগুলো নেই। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এটা একটা গ্যাংস অফ ওয়াসেপুরের ছাপ এবং একটা মির্জাপুরের ছাপ বলা একটা ফিল্ম আপনি দেখতে পাবেন, যেটা আপনাকে একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স দেবে, খুব একটা হেভি দেবে না। ফার্স্ট পার্টটা তবুই ভালো লাগবে, সেকেন্ড পার্টটা তো একদমই ভালো লাগবে না, ক্লাইম্যাক্সের কিছু পোর্শন ছাড়া, যখন এই এলিমিনেশনগুলো হবে একটার পর একটা। তো ওরা সব কিছু মিলে একটা ঠিকঠাক এক্সপিরিয়েন্স, একটা ডিসেন্ট অ্যাভারেজ ফিল্ম আমি বলবো এটাকে। এটা অনুরাগ কাশ্যপের বেস্ট ফিল্ম না, এবং কোনোভাবে এটা, হ্যাঁ তবে এটা বলবো অনুরাগ কাশ্যপ পেছনের যে ফিল্মগুলো তার থেকে ফার বেটার ফিল্ম এই ফিল্মটা। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।